নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খাস্তা মুচমুচে পপকর্ন সিঙ্গারা। তো যারা সিঙ্গারার ভাঁজ একদমই তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের এই সহজ রেসিপি। একদম সহজভাবে ভাঁজ দিয়ে এই পপকর্ন সিঙ্গারাগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতেও অনেক সুস্বাদু হয়, চায়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। আর এইভাবে সিঙ্গারাগুলো তৈরি করার পরে অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যায়, অনেক দিন পর্যন্ত খাস্তা মুচমুচে থাকে। তো রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখুন। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সিঙ্গারা তৈরির জন্য সবার আগে ময়দাটাকে মেখে নেব। তো একটা চায়ের কাপে করে মেপে 3 কাপ ময়দা নিয়েছি, একটা বাটির মধ্যে আমি মেপে নিয়েছি। তো ময়দাটা দেওয়ার পরে স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে আর লবণটা প্রথমে একটু মিশিয়ে নেব, তারপরে এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তো কালো জিরে লবণটা মিশে গেলে এখন দিয়ে দিচ্ছি 6 চামচ সাদা তেল। এখানে চায়ের কাপে করে মেপে 3 কাপ ময়দা আছে, সেই পরিমাণে তেলটা চা চামচে করে মেপে 6 চামচ পরিমাণে দিয়ে দিলেই হবে। তেলটা এখন খুব ভালোভাবে মিশিয়ে ময়দাটাকে ময়াম করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই মিশিয়ে নিতে হবে ময়দাটা তেলের সঙ্গে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখবেন ময়দাটা আস্তে আস্তে একটু ভেজা ভেজা হয়ে যাবে। আর এইভাবে একটুখানি পাক তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন খুব সহজে একটা ঢেলাও তৈরি হবে। তো এরকম পর্যায়ে ময়দাটাকে নর্মালি জল দিয়ে মেখে নিতে হবে। জলটা অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে। প্রথমেই বেশি জল দিয়ে ময়দা নরম হয়ে গেলে তারপরে আবারও শুকনো ময়দা অ্যাড করতে হবে, তখন এই সিঙ্গারাগুলো একদম খাস্তা হবে না, খেতেও ভালো হবে না। তাই অল্প অল্প জল দিয়ে একটু টাইট করে এখানে ডোটা তৈরি করতে হবে। তো এখানে ময়দার ডোটা বেশ একটু শক্ত করেই আমি মেখে নিয়েছি। তো এবার এটাকে কিছুক্ষণ একটু রেস্টে রাখবো, তাতে একটু সফট হয়ে যাবে। তো মোটামুটি 10 মিনিট। আর এই 10 মিনিটে আমি এই সিঙ্গারার জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াইকে ভালোভাবে গরম করে 4 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। আর এখানে আছে একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির আদার টুকরো একসঙ্গে থেতো করা আছে, সেটাই দিয়ে দিলাম তেলের মধ্যে। এই পর্যায়ে আপনারা একটু হিং দিতে পারেন, তাতে পুরের টেস্টটা আরও সুন্দর হয়। তো আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নিলাম। তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটু কষিয়ে নেব, ফ্লেমটা মিডিয়ামে রেখে, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপর থেকে ছেড়ে আসছে ভালোভাবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে ওপর থেকে। এবার এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। তো আলুটা একেবারে ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে ভালোভাবে মিহি করে। আলুর ওপরেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, 1 চামচ পরিমাণে চিনি দিলাম, কারণ এই পুরটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, তাই চিনিটা দিতে হবে। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিলে পুরটা তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে পুরটাকে খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখন অনেকটা শুকনো হয়ে এসেছে। এরকম পর্যায়ে পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। এদিকে ময়দাটাও রেস্ট হয়ে গিয়েছে প্রায় 5 থেকে 10 মিনিট। এখন এর থেকে বেশ বড় বড় সাইজের 2টো লেচি কেটে নেব। লেচিগুলো বেশ বড় বড় সাইজের কেটে নিতে হবে, এই সিঙ্গারার জন্য 2টো লেচির দরকার। তো দেখুন বেশ বড় বড় করে লেচিগুলো কেটেছি। তো এটা বেলে নেওয়ার আগে পুরটাও আমি নিয়ে নিচ্ছি। পুরটা এখন কিন্তু ভালোভাবেই ঠান্ডা হয়ে গিয়েছে, কুসুম গরম আছে। পাশে পুরটাকে নিয়ে নিলাম। এবার এই রুটিটা বেলে নিতে হবে, মানে এই লেচি থেকে বেশ একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। আর রুটিটাকে বেশ একটু পাতলা টাইপের বেলতে হবে, একেবারে পাতলা নয়, একটু মিডিয়াম পাতলা করে বেলে নিতে হবে। নর্মালি যেভাবে আর কি আমরা রুটি তৈরি করি তার থেকে একটু পাতলা হবে, আর বেশ একটু বড় করে বেলে নিতে হবে। তো দেখুন এখানে রুটিটা আমি বেলে নিয়েছি আর এরকম পাতলা রেখেছি। তো এখানে আমি 2টো রুটি বেলে নিয়েছি। তো এই রুটির ওপরে এখন আমি পুরটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। যতটা পুর আছে আর কি এখানে আমি দিয়ে দেব। একটা চামচের সাহায্যে তুলে তুলে পুরটাকে দিয়ে দিচ্ছি। এরপরে একটা হাতের সাহায্যে সমান করে নিচ্ছি। পুরটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না, মোটামুটি এরকম একটু পাতলা করে পুরটা দিতে হবে যাতে রুটিটার সঙ্গে মিশে যায়, নয়তো আবার পরে সিঙ্গারাটা তৈরি করা অসুবিধা হবে। তো সম্পূর্ণ পুরটা দেওয়ার পরে দেখুন আবারও একটা রুটি ওপর থেকে দিয়ে দিলাম। আর এই যে সাইডগুলো দেখছেন এগুলো কিন্তু একটু ফাঁক থেকে গিয়েছে, এগুলো এইভাবে একটু টেনে টেনে সমান করে নেবেন, কারণ যেহেতু রুটিগুলো মাপ করে বেলা হয় না তাই এরকম হতেই পারে। তো এইভাবে একটু টেনে টেনে সমান করে নিলেই হবে।
তো দেখুন এখানে সিঙ্গারাগুলো তৈরি করার জন্য এখন এই রুটিটা একদম রেডি। এবার এই সাইডগুলোকে কেটে চারকোনা করে সমান করে নেব প্রথমে। আর এই যে সাইডগুলো কেটে দিচ্ছি এগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো থেকেও ছোট ছোট করে কেটে ভেজে নিতে পারেন, তাতে খেতে ভালো লাগে। তো চারদিক থেকেই আমি কেটে দিলাম আর এখন রুটিটা বেশ চারকোনা হয়ে গিয়েছে। এবার এই রুটিটা থেকে ছোট্ট ছোট চারকোনা আকারে কেটে নিতে হবে। প্রথমে এইভাবে লম্বা লম্বা কেটে নিতে হবে। আর যেই ছুরি দিয়ে কাটবেন সেই ছুরিটা যেন একটু ধারালো হয়, নয়তো একটু অসুবিধা হতে পারে। তো লম্বা লম্বা কেটে নেওয়ার পরে এখন ছোট্ট ছোট চারকোনা করে কেটে নেব। আর এরকম একটু ধরে ধরে কেটে নেবেন, যেহেতু ভেতরে পুরটা আছে তাই একটু ধরে ধরে কেটে নিলেই হবে, কোনো অসুবিধা হবে না। গোটা রুটিটা কেটে নেওয়ার পরে এই জায়গাগুলো একটু সমান করে দিচ্ছি, তাতে সুবিধা হবে সিঙ্গারাগুলো তৈরি করতে। এবার আমি সিঙ্গারাগুলো তৈরি করে দেখাবো খুব সহজে। দেখুন এখান থেকে একটা অংশ তুলে নিলাম আর এইভাবে একটা সাইড ধরে জুড়িয়ে দিলাম। এবার বিপরীত সাইডটা ধরেও ঠিক একইভাবে জুড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে একটা সিঙ্গারার শেপ তৈরি হয়ে গেল। তো এই সিঙ্গারাগুলো বানাতেও যেমন মজা, খেতেও অনেক সুস্বাদু হয়। আবারও একটা বানিয়ে নিচ্ছি। তবে এই সিঙ্গারাটা দেখুন আমি হালকা করে জল লাগিয়ে নিচ্ছি, তারপরে মুখগুলো ভালো করে চেপে বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারেন, তাহলে ভাজার সময় একদমই মুখগুলো তেলের মধ্যে খুলে যাবে না। দেখুন সমস্ত সিঙ্গারাগুলোই আমি একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি। এবার সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এই পপকর্ন সিঙ্গারাগুলো ভাজার জন্য তেলের গরমটা একদম মিডিয়াম থাকবে, মানে মিডিয়াম তেল গরম করে তারপরে সিঙ্গারাগুলো ছাড়বেন। একদম হালকা কুসুম তেলে সিঙ্গারা কিন্তু ছাড়বেন না, তাহলে সমস্ত সিঙ্গারাগুলো নষ্ট হয়ে যাবে, পুরটা একেবারে তেলের মধ্যে ছড়িয়ে যাবে। তেল ভালোভাবে গরম করে সিঙ্গারাগুলো দিতে হবে। সমস্ত সিঙ্গারাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে কড়াইটা ধরে জাস্ট এইভাবে নাড়াচাড়া করতে হবে 10 থেকে 12 সেকেন্ড পরে। একদম খুন্তি দিয়ে প্রথমে নাড়াচাড়া করবেন না। এরপরে আরও 2-3 মিনিট অপেক্ষা করলেই দেখবেন সিঙ্গারাগুলো ভালোভাবে শক্ত হবে। বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে নেওয়া যাবে। সিঙ্গারাগুলো যতক্ষণ ভেজে নেব ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। মিডিয়াম ফ্লেম রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। খুব তাড়াতাড়ি সিঙ্গারাগুলো ভাজা হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। আর এখন কিন্তু সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে। এরকম একটা হালকা কালার করে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এবার সমস্ত সিঙ্গারাগুলো ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই পপকর্ন সিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। চায়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। আপনারা দেরি না করে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, অনেক সহজ মনে হবে। একদম খাস্তা মুচমুচে তৈরি হয় সিঙ্গারাগুলো, আর বানানোর পরে অনেক দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু খাস্তা মুচমুচে থাকে। তো আপনারাও এইভাবে বাড়িতে সিঙ্গারাটা তৈরি করুন। আর কেমন লেগেছে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।